ইউ অর এক্সাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা গদ্যকাব্য নিয়ে আলোচনা করব। গদ্যকাব্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। তোমরা যারা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি সংস্কৃত বিষয়ের প্রিপারেশান নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, কাদম্বরী কাব্যের নায়ক কে? এ পুণ্ডরিক, বি সুকনাস, সি চন্দ্রাপিড়, ডি তারাপিড়। কাদম্বরী কাব্যের নায়ক কে? এর উত্তর হবে অপশান সি চন্দ্রাপিড়, আর নায়িকা কাদম্বরী। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, বাসবদত্তা গ্রন্থের রচয়িতা কে? এ ভাস, বি সুবন্ধু, সি দণ্ডী, ডি ধনপাল। বাসবদত্তা গ্রন্থের রচয়িতা হলেন অপশান বি সুবন্ধু। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, অপাদহ পদ সন্তান গদ্যম, এ কথা কে বলেছিল বা কে বলেছেন? এ বিশ্বনাথ, বি ভামহ, সি বামন, ডি দণ্ডী। অপাদহ পদ সন্তান গদ্যম, এটা বলেছেন দণ্ডী। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, পতঞ্জলির মহাভাষ্যে কোন কাব্যের উল্লেখ আছে? এ ভৈমরথী, বি মনবতী, সি তরঙ্গবতী, ডি চারুমতী। পতঞ্জলির মহাভাষ্যে কোন কাব্যের উল্লেখ আছে? এটা হবে উত্তর, এখানে বলেছে পতঞ্জলির মহাভাষ্যে, এটা হবে অপশান এ ভৈমরথী। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, এগুলোর মধ্যে কোনটি শ্লেষ প্রধান কাব্য? এ দশকুমার চরিতম, বি হর্ষচরিতম, সি বাসবদত্তা, ডি তিলকমঞ্জরি। শ্লেষ অলঙ্কার প্রধান কাব্য কোনটা? এর উত্তর হবে অপশান সি বাসবদত্তা। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, রাজশ্রী চরিত্রটি কোন কাব্যে দেখা যায়? এ হর্ষচরিতম, বি দশকুমার চরিতম, সি কাদম্বরী, ডি কোনোটি নয়। রাজশ্রী চরিত্রটি কোন কাব্যে দেখা যায়? এটা হবে বাণভট্ট রচিত হর্ষচরিতম। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, কাদম্বরী কী ধরনের গদ্যকাব্য? এ খণ্ডকথা, বি পরিকথা, সি কথালিকা, ডি কথা। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে কথা কাব্য। এরপরে 8 নম্বর প্রশ্নটা দেখো, কাদম্বরীর সখের নাম কি? এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাও, কাদম্বরীর সখের নাম কি? এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, তিলকমঞ্জরি এর রচয়িতা কে? এ মহিপাল, বি ভূপাল, সি গোপাল, ডি ধনপাল। তিলকমঞ্জরি এর রচয়িতা হলেন অপশান ডি ধনপাল। এরপরে 10 নম্বর প্রশ্ন, বাণভট্টের পিতা কে? এ বীরদত্ত, বি অর্থপতি, সি চিত্রভানু, ডি অর্থপাল। এখানে আলোচিত প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাণভট্টের পিতা কে? এটা হবে অপশান সি চিত্রভানু। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, কার মধ্যে পদলালিত্য গুণটি দেখা যায়?
কার মধ্যে পদলালিত্য গুণটি দেখা যায়? বাণভট্ট, হেমচন্দ্র, সুবন্ধু, দণ্ডী। এর উত্তর হবে অপশান ডি, দণ্ডী। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহন চরিতম কোন কাব্যে দেখা যায়? এ দশকুমার চরিতম, বি কাদম্বরী, সি হর্ষচরিতম, ডি কোনোটি নয়। রাজবাহন চরিতম কোন কাব্যে দেখা যায়? এটা হবে দণ্ডী বিরচিত দশকুমার চরিতম, অপশান এ। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, শ্রুত কার পালক পিতা? এ বাণভট্ট, বি হেমচন্দ্র, সি ধনপাল, ডি দণ্ডী। শ্রুত কার পালক পিতা? এর উত্তর হবে অপশান ডি, দণ্ডী। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, তরঙ্গবতী গদ্যকাব্যের রচয়িতাকে? তরঙ্গবতী গদ্যকাব্যের রচয়িতাকে? এ ধনপাল, বি শ্রীপাতিল, সি সৌমিল, ডি বররুচি। তরঙ্গবতী গদ্যকাব্যের রচয়িতাকে? এর উত্তর হবে অপশান বি, শ্রীপাতিল, শ্রীপাতিলের তরঙ্গবতী। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, সুবন্ধু কোথাকার অধিবাসী ছিলেন? এ গুর্জর প্রদেশ, বি উজ্জয়িনী, সি কাশ্মীর, ডি মহিলারূপ্য। সুবন্ধু কোথাকার অধিবাসী ছিলেন? এর উত্তর হবে অপশান সি, সুবন্ধু কাশ্মীরের অধিবাসী ছিলেন। এরপরে 16 নম্বর প্রশ্ন দেখো, সুজনৈক বন্ধু কি? সুজনৈক বন্ধু কে? এ ষোড়ঢল, বি দণ্ডী, সি বাণভট্ট, ডি সুবন্ধু। সুজনৈক বন্ধু নামে কে পরিচিত? এর উত্তর হবে অপশান ডি, সুবন্ধু। এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো, মালব দেশের রাজা কে ছিলেন? মালব দেশের রাজা কে ছিলেন? এ মানসার, বি প্রহার বর্মা, সি রাজহংস, ডি উপহার বর্মা। মালব দেশের রাজা কে? এর উত্তর হবে অপশান এ, মানসার। এরপরে 18 নম্বর প্রশ্ন দেখো, ধর্মপালের কতজন পুত্র ছিল? এ 2 জন, বি 3 জন, সি 4 জন, ডি 5 জন। ধর্মপালের কতজন পুত্র ছিল? ধর্মপালটা কি? রাজহংসের মন্ত্রী। রাজহংসের 3 জন মন্ত্রী ছিল, 3 জন মন্ত্রীর মধ্যে অন্যতম মন্ত্রী হচ্ছেন ধর্মপাল। তো সেই ধর্মপালের কতজন পুত্র? এর উত্তর হবে 3 জন। ধর্মপালের 3 জন পুত্র, আর বাকি যে 2 জন মন্ত্রী আছেন তাদের প্রত্যেকের 2 জন করে। এরপরে 19 নম্বর প্রশ্ন দেখো, কাদম্বরীর রচয়িতা কে? এ বাণভট্ট, বি চিত্রভানুর পুত্র, সি পুলিন্দ, ডি সবকটি। কাদম্বরীর রচয়িতা কে? এর উত্তর হবে অপশান ডি, সবকটি। এরপরে
20 নম্বর প্রশ্ন দেখো, দশকুমার চরিতম এর নায়িকা কে? এ মদন মঞ্জুকা, বি অবন্তী সুন্দরী, সি তরলিকা, ডি মহাশ্বেতা। দশকুমার চরিতম এর নায়িকা কে? এর উত্তর হবে অপশান বি, অবন্তী সুন্দরী। এরপরে 21 নম্বর প্রশ্ন দেখো, মহাশ্বেতা বৃত্তান্ত কোথায় বর্ণিত হয়েছে? এ দশকুমার চরিতম, বি হর্ষচরিতম, সি তিলকমঞ্জরি, ডি কাদম্বরী। মহাশ্বেতা বৃত্তান্ত কোথায় বর্ণিত হয়েছে? এর উত্তর হবে অপশান ডি, কাদম্বরী। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন, পুষ্যভূতি বংশের বর্ণনা কার রচনায় দেখা যায়? এ দণ্ডী, বি সুবন্ধু, সি বাণভট্ট, ডি ধনপাল। পুষ্যভূতি বংশের বর্ণনা, এটা হবে অপশান সি, বাণভট্ট। বাণভট্টের হর্ষচরিতে পুষ্যভূতি বংশের বর্ণনা পাওয়া যায়। এরপরে 23 নম্বর প্রশ্ন দেখো, পুণ্ডরিক কে? এ চন্দ্রাপীড়, বি বৈশম্পায়ন, সি সুকনাস, ডি শূদ্রক। পুণ্ডরিক কে? কোনটা উত্তর? চন্দ্রাপীড়, বৈশম্পায়ন, সুকনাস, শূদ্রক। এর উত্তর হবে অপশান বি, বৈশম্পায়ন। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন, তারাপীড়ের মন্ত্রী কে ছিলেন? এ বৈশম্পায়ন, বি চন্দ্রাপীড়, সি সুকনাস, ডি শূদ্রক। তারাপীড়ের মন্ত্রী কে ছিলেন? এর উত্তর হবে অপশান সি, সুকনাস। এরপরে শেষ প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, অগ্নিপুরাণে কয়টি গদ্যকাব্যের কথা বলা হয়েছে? এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। অগ্নিপুরাণে কয়টি গদ্যকাব্যের কথা বলা হয়েছে? এর উত্তর হবে 5টি।